নমস্কার বন্ধুরা, লুবনা রাসোই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম নিরামিষ তরকারি, কুমড়ো আলুর তরকারি। কিভাবে আমি এটা তৈরি করেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাটা তৈরি করার আগে কিছু আমি মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, যেটা মাঝখান থেকে ভেঙে আমি দিয়েছি, আর একটা ছোট তেজপাতা, সেটাকে মাঝখান থেকে 4 ভাগ করে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ, আর 1 চামচ 4 চামচের জিরে। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে প্রথমে ড্রাই রোস্ট করে নেব, যাতে মশলাটা খুব ভালো মতো গুঁড়ো করে নিতে পারি। 2-1 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিহি পাউডার তৈরি করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, যাতে একটু সুন্দর খুব ফ্লেভার আসে তরকারিতে দেওয়ার পর। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই এই কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করা হয়ে যাবে। তারপর একটা প্লেটের মধ্যে এটাকেও রেখে দিলাম। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার রান্নাটা ওই একই কড়াইয়ের মধ্যে করব। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে রান্নাটা ভালো হবে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটু কালো জিরে। সমস্ত ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আলুটাকে আমি আগে থেকে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেই আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফোড়নের সাথে ভেজে নেব। আলুটা আমি আগে ভাজিনি, কিন্তু এই ফোড়নের সাথে দিয়ে ভাজা করলেই রান্নাটা হয়ে যাবে। এখানে আমার ভাজাটা হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রেখে দেওয়া কুমড়োটাকে ওই একইভাবে লম্বা লম্বা করে একটু ডুমো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে আলুর সাথে দিয়ে একই সাথে এটাকে ভেজে নেব। হাই ফ্লেমে এখন আমি রান্নাটা করছি। সমস্ত মশলার সাথে কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে এটাকে ভাজা করে নেব। তাতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটাকে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অন্য কোনো মশলা আমি দেব না, শুধু নুন মানে হলুদ আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর লবণটা আমি একটু পরেই দেব। এখন যদি লবণটা দেওয়া যায় তাহলে সবজিটা ভালো করেই ভাজা করা যাবে না, তার কারণে আমি একটু পরেই দেব। শুধু নুন আর বাদ দিয়েই ভাজাটা করছি। 2-3 মিনিট ভালো করে ভাজা করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুঁজে দেখুন সবজি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছি। এই জলে সবজিটা অনেকটা নরম হয়ে আসবে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা নরম হয়ে এসছে। আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর যে মশলাটা আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি। আমি একেবারে সমস্ত মশলা দিইনি, অল্প কিছুটা রেখে দিয়েছি সবার শেষে রান্নাটা দেবো বলে। এবার কিছুটা পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু রান্নাটা হয়ে এসছে সেই জন্য খুব বেশি জলের আমি ব্যবহার করব না। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দেব। কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্নাটা করে নেব। সমস্ত কিছু খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে দিলাম। যখন মশলাটা গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছি, এবার তাতে দিয়ে দিলাম চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি কুমড়ো, সেই জন্য একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সেই জন্য পরিমাণ মতো আমি এখানে 1 চামচ বড় চামচের চিনি দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফোটার জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। রান্নাটা আমার একদম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম শুকিয়ে এসছে। এবার যে মশলাটা রেখে দিয়েছিলাম অবশিষ্ট মশলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
উপর থেকে এবার দিয়ে দিলাম যে কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে রেখেছি, সেটা হাত দিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আমি পরিবেশন করব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা অসাধারণ লাগবে। তো বন্ধুরা, একবার আপনারা বাড়িতে এরকম পদ্ধতিতে তৈরি করে দেখে নিতে পারেন। আমি গরম গরম এটা পরিবেশন করছি। আজকে আমি এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।